হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো যেমন বলেছিলাম যে এসএসসি সিজিএল এর পরীক্ষার বেশি দিন সময় নেই, 1-1.5 মাস মতো সময় রয়েছে। তার জন্য আমি কি করাবো, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এইগুলো শেখাবো, কেননা ওইগুলো আমাদের ইসে এসএসসি সিজিএল এর জন্য প্রচুর একটা ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে পড়ে, ঠিক আছে? কেননা ওখান থেকে আমাদের এসএসসি সিজিএল এ বেশ ভালো লেভেলের ইংলিশ আসে, ঠিক আছে? তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস টাইপের করব। একদম শর্ট ক্লাস নেব, ঠিক আছে? বেশিক্ষণ ক্লাস হবে না। তো যাই হোক, আমরা আজকে শুরু করছি কি ন্যারেশন চেঞ্জ। এখন আজকে তোমরা বেসিক বোঝো যে ন্যারেশন চেঞ্জ কি, ঠিক আছে? কিভাবে সৃষ্টি, তারপরে কোথায় আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি, এইসব সম্পর্কে আমরা জানবো আজকে, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ আর বেসিক স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান নেবো, যে স্ট্রাকচারে আমাদের কি কি আছে, ঠিক আছে? তো বেসিক স্ট্রাকচার সম্পূর্ণ অ্যাডভান্স লেভেল সামনের দিন থেকে হবে, ঠিক আছে? আজকে পুরো একদম বেসিক ক্লাস, ঠিক আছে? যারা একদম কিছু জানো না ন্যারেশন চেঞ্জ সম্পর্কে, শুধুমাত্র তাদের জন্য। আর যারা জানো তারাও দেখতে পারো, কেননা বুঝতে তো পারবে যে দাদা কি করাবে। পুরো মনে করো নেক্সট ছয় ছয় থেকে সাতটা ক্লাস এর উপরে আসবে, ঠিক আছে? তো তোমরা যাতে বুঝতে পারো যে কি হবে মানে নেক্সট 6 থেকে 7টা ক্লাস, সেই জন্য তোমরা এই ক্লাসটা দেখতে পারো, বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এই ক্লাসটা বিশাল ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? তো আজকে শুরু করছি ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? বিগত ক্লাসে আমরা নাউন কমপ্লিট করে নিয়েছি। আমরা ইডিয়ামের 600 পর্যন্ত না 700 পর্যন্ত ইডিয়াম কমপ্লিট করে নিয়েছি। রুট ওয়ার্ডের 2টো ক্লাস দিয়েছি, আর আজকে দিচ্ছি ন্যারেশন চেঞ্জের ক্লাস, ঠিক আছে? তো ইডিয়ামও আসবে, কোনো চাপ নিও না। ন্যারেশন চেঞ্জ আজকে করো, ঠিক আছে? তো চলো, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? এখন বলো ন্যারেশন চেঞ্জ বলতে তোমরা কি বোঝো? তোমরা নিজেদের মতো গুছিয়ে বলো, ঠিক আছে? ভিডিওটা পজ করে নিজেদের মতো আগে বলো যে তোমরা ন্যারেশন চেঞ্জ বলতে কি বোঝো, ঠিক আছে? তারপরে আমি বলছি। দেখো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা প্রথমে দেখো ন্যারেশন চেঞ্জ আসলো কীভাবে, আর জিনিসটা কি, ঠিক আছে? জিনিসটা কি আমরা দেখবা যখন পড়াশোনা করতাম একাডেমিক লেভেলে তখনটাই আমরা যখন কোনো স্টোরি পড়তাম, মানে গল্প পড়তাম, তখন দেখবা যে লেখা থাকতো যে এই গল্পটার ন্যারেটরকে, মানে হচ্ছে কে লিখেছে বা কার গল্প এটা, ঠিক আছে? তার মানে কি ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে কি কারোর কথা অন্য কেউ বলছে, সেই রকম টাইপসের একটা ডিসকাশন চলবে আমাদের নেক্সট 6টা ক্লাস বা 7টা ক্লাস, মানে 1 সপ্তাহ মতো ধরে রাখো। আর তারপরে আমি প্র্যাকটিস পিডিএফ করাবো শিওর, ঠিক আছে? এইটা তো ন্যারেশন চেঞ্জ আমাদের সৃষ্টি হয়েছে কোথা থেকে সেটা দেখবা। আগে চলো বেসিক একটা ডায়াগ্রাম দেখাই যে কীভাবে ন্যারেশন চেঞ্জ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো মনে করো আমাদের 3টে মডেল মতো লাগবে, ঠিক আছে? 3টে মডেল লাগবে, 3টে মডেলের আমি নাম দিচ্ছি, ঠিক আছে? একটা মনে করো আমাদের এই যে একটা মানুষ, ঠিক আছে? আর এই যে একটা মানুষ, আর এই যে একটা মানুষ, টোটাল আমাদের এই 3টে মানুষ, ঠিক আছে? এই 3টে মানুষের মধ্যে ন্যারেশন চেঞ্জ তৈরি হয়েছে, দেখো। আর এখানে মনে করো কেউ থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখো ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? এখানে আমি একটার নাম দিচ্ছি মনে করো প্রিয়া, ঠিক আছে? একটার নাম দিলাম প্রিয়া, আর একটার নাম দিলাম আমি মনে করো রাজু, ঠিক আছে? আর একটার নাম দিলাম মনে করো আমি কি নাম দেবো, শ্যাম, ঠিক আছে? তো এই 3টে টোটাল নাম দিলাম, ঠিক আছে? এই 3টে টোটাল নাম দিলাম, একটা হলো প্রিয়া, একটা হলো রাজু, একটা হলো শ্যাম, ঠিক আছে? এইবার মনে করো আর এখানে মনে করো শ্যামের ফ্রেন্ড আছে, ঠিক আছে? শ্যামের ফ্রেন্ড, শ্যামস ফ্রেন্ড, ঠিক আছে? তো এইখানে মনে করো শ্যামের ফ্রেন্ড রয়েছে। টোটাল এই 4জনের মধ্যে আমরা কথাবার্তা বলাই, তারপরে দেখি ন্যারেশন চেঞ্জ কীভাবে তৈরি হচ্ছে, মানে আমরা এটা দেখছি যে ন্যারেশন চেঞ্জ আসলো কীভাবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট আমাদের প্রিয়া, রাজু, শ্যাম, আর আমাদের কি শ্যামের বন্ধু, তাই তো? দেখো প্রিয়া আর রাজু এই দুজনের মধ্যে কথা হচ্ছে, ঠিক আছে? তো মনে করো প্রিয়া আর রাজু এই দুজনের মধ্যে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের যখন মনে করো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয় নিয়ে বুঝাই, তাহলে ভালো তাড়াতাড়ি বুঝে যাবা। তো মনে করো এইটা আমাদের
বয়ফ্রেন্ড আর এইটা আমাদের গার্লফ্রেন্ড, ঠিক আছে, আর এইটা এমনি থার্ড পারসন, ঠিক আছে। তো এইটা আমরা বিএফ লিখে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় তোমার, বিএফ, আর একটা আমি লিখে রাখলাম জিএফ, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে। এরা দুজনে হলো নিজেদের মধ্যে প্রেম করে বা ভালোবাসে, ঠিক আছে। তো দেখো আমাদের রাজু, ঠিক আছে, আমাদের রাজু এখানে কথা বলছে কার সাথে? প্রিয়ার সাথে, ঠিক আছে। আমি কি বললাম? আমাদের রাজু কথা বলছে প্রিয়ার সাথে, ঠিক আছে। তো দেখো কি কথা বলছে, ঠিক আছে, কি কথা বলছে? এখানে রাজু বলছে প্রিয়াকে, ঠিক আছে, কি বললাম? রাজু বলছে প্রিয়াকে ইউ আর কিউট, ঠিক আছে, কি বললাম? রাজু পিয়াকে বলছে, রাজু পিয়াকে বলছে, কি বলছে? রাজু পিয়াকে বলছে ইউ আর কিউট, ঠিক আছে। রাজু পিয়াকে বলছে ইউ আর কিউট, এখানে লিখলাম ইউ আর কিউট, ঠিক আছে। তো কি বললো? রাজু কাকে বলছে? প্রিয়াকে। তুমি বলবে হ্যাঁ দাদা বুঝলাম যে ইউ আর কিউট মানে যে তুমি ভালো অনেক, ঠিক আছে, ভালো বলতে কিউট, কিউটের বাংলা মানে তো এক্সাক্ট হয় না, ঠিক আছে। যাই হোক রাজু প্রিয়াকে বললো যে ইউ আর কিউট, মনে করো তুমি অনেক সুন্দর, তুমি অনেক কিউট, ঠিক আছে, তুমি নর্মভদ্র, এরকম কিছু একটা বলছে। এইবার এই রাজু কথা বললো তো, এইবার পিয়াটা শুনলো, ঠিক আছে, আর শ্যাম মনে করো দূরের থেকে দাঁড়িয়ে শুনে ফেলেছে এই কথাটা, যে রাজু পিয়াকে বলছে যে পিয়া নাকি কিউট, তাই তো। তো আমাদের শুধুমাত্র যদি এরা না থাকে, থার্ড পার্সন দুটো না থাকে, তাহলে এর মধ্যে বলছে কে? তুমি বলবে দাদা রাজু, তার মানে রাজু আমাদের কি? রাজু আমাদের, বলো রাজু কি হবে? তো তুমি বলবে দাদা রাজু আমাদের স্পিকার, ঠিক আছে, রাজু আমাদের স্পিকার। আর শুনছে কে? তুমি বলবে দাদা পিয়া, তো পিয়া আমাদের কি হবে? লিসনার, ঠিক আছে। তো রাজু যে বলে, ঠিক আছে, সে হলো স্পিকার, কেননা সে কথা বলছে ওর জন্য স্পিকার। আর যে শুনছে লিসেন করছে সে হলো লিসনার, ঠিক আছে, লিসনার। তো এখন আমাদের বলো যে এই দুজনের মধ্যে কোন কি কি কথা হলো? তুমি বলবে দাদা মানে কে কথা বললো? তুমি বলবে রাজু। কে কথা শুনলো? তুমি বলবে প্রিয়া। এখন রাজু রাজু বললো তার জন্য তাকে আমরা কি নাম দিলাম? এ হলো যে বলছে কথাটা, সে হলো স্পিকার, ঠিক আছে। আর যে শুনছে কথাটা সে হলো লিসনার, ঠিক আছে। এখন রাজু পিয়াকে কি বললো? তুমি বললো দাদা রাজু পিয়াকে বললো যে প্রিয়া অনেক কিউট, বা রাজুর হয়ে তুমি যদি বলো যে ইউ আর কিউট, তাই তো, এইটুকু কথা হয়েছে। এইবার তোমার শ্যাম, ঠিক আছে, এইবার আমাদের এন্ট্রি নিচ্ছে শ্যাম। শ্যাম মনে করো কোথাও যাচ্ছিল, ও শুনে ফেলেছে রাজুর এই কথা, যে রাজু প্রিয়াকে বলেছে আই লাভ ইউ, ঠিক আছে। এইবার দেখো রাজু প্রিয়াকে বলেছে আই লাভ ইউ, তাই তো। দেখো এই কথাটা শুনেছে শ্যাম। শ্যাম আবার তার বন্ধুর কাছে গিয়ে বলল, ঠিক আছে, শ্যাম ওর বন্ধুর কাছে গিয়ে বলল যে ভাই জানিস কি হয়েছে? তো শ্যামের বন্ধু বলবে কি? না সরি, শ্যাম শ্যামের বন্ধুর কাছে গিয়ে বলবে ভাই জানিস আজকে কি হয়েছে? তো শ্যামের বন্ধু বলবে কি হয়েছে ভাই? বলছে যে জানিস আজকে রাজু প্রিয়াকে বলেছে, মানে শ্যাম বলছে শ্যামের বন্ধুকে, কি বলছে? যে আজকে রাজু প্রিয়াকে বলেছে যে প্রিয়া নাকি অনেক কিউট, তাই তো হবে কথাটা, তাই না? তুমি দেখবা ওরকম কাটি করা বন্ধু থাকে, ঠিক আছে, তুমি দেখবা ওরকম তোমাদের মধ্যেও কাটি করা বন্ধু থাকে, ঠিক আছে। তো এখানে কি, এখানে বলেছে রাজু বলেছে প্রিয়াকে প্রিয়া নাকি অনেক কিউট, ব্যাস এইটুকুই তো হয়েছে। তো তুমি বলবে হ্যাঁ দাদা ঠিকই তো বলেছে, শ্যামের বন্ধুকে ঠিকই বলেছে, তো রাজু তো এইটাই বলেছে। তো এইটা যদি আমি একটা ইসে লিখি, মানে ফর্মে লিখি, তাহলে কেমন লিখবো? যে দেখো আহ, তো এইবার আমাদের আসছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো এইটুকু যা আমি বুঝালাম সেইটুকু আমি যদি একটা ভাষায় লিখি, ঠিক আছে, ডায়াগ্রাম বাদে যদি আমি একটা ভাষায় লিখি তাহলে লেখাটা দেখতে কেমন হবে সেটা একটু দেখে নাও, ঠিক আছে, কেমন হবে সেটা একটু দেখে নাও। দেখো আমি আমি না মানে প্রিয়া কি বলছে, দাঁড়াও আমি একটু মাইকটা ঠিক করে নিই। হুম, দেখো আমাদের এখানে কি হয়েছে? আমাদের রাজু বলছে, তাই তো, রাজু, এখানে যদি আমি লিখি রাজু
said, রাজু said কাকে বলছে? টু প্রিয়া, তাই তো? রাজু প্রিয়াকে বলছে, কি বলছে? রাজু said টু প্রিয়া, এখানে প্রিয়াকে বলছে যে ইউ আর কিউট, ব্যাস, তাই তো বলছে। রাজু, এই যে পুরো সেন্টেন্সটা আমি লিখে দিলাম যে রাজু said টু প্রিয়া ইউ আর কিউট, এইটুকুই তো কথা হয়েছে। তো তুমি বলবে হ্যাঁ দাদা এইটুকুই কথা হয়েছে, ঠিক আছে? তো এখন আমি কি বললাম, এই কথাটা কে শুনলে? তুমি বললো দাদা শ্যাম শুনলো, ঠিক আছে? এখন শ্যাম কাকে গিয়ে বললো? বললো দাদা শ্যাম তার বন্ধুকে গিয়ে বললো যে রাজু প্রিয়াকে এই কথাটা বলেছে, যে রাজু প্রিয়াকে বলেছে প্রিয়া নাকি অনেক কিউট, ঠিক আছে? তো দেখো এইখানে আমাদের এই যে যেটা লিখলাম, ঠিক আছে, এইটা হলো আমাদের কি জানো, এইটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এইটা কি? এইটা আমাদের ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? একে আমরা কি বলি? একে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। দাঁড়াও লিখি, ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে বাচ্য, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে কি, যেটা স্পিকার লিসেনারকে যা বলে সেইভাবে লিখে দেওয়া কোটেশন মার্কের মধ্যে, তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি, ঠিক আছে? এইবার আমাদের শ্যাম যেটা শ্যামের বন্ধুকে গিয়ে বলবে যে রাজু প্রিয়াকে বলেছে প্রিয়া অনেক কিউট, ঠিক আছে? তা ওইটা হলো ইনডাইরেক্ট স্পিচ হবে। তো ওইসব পরে দেখছি, তার আগে দেখি আমাদের ঠিকঠাক লিখেছি। তুমি বলবে হ্যাঁ দাদা ঠিকই লিখেছো, যে রাজু বলছে প্রিয়াকে, এই যে রাজু বলছে প্রিয়াকে প্রিয়া অনেক কিউট বা ইউ আর কিউট, ঠিক আছে? এইটুকু আমাদের বললো, ঠিক আছে? রাজু প্রিয়াকে বললো। এইবার এই কথাটা শ্যাম তার বন্ধুকে বললো যে ভাই রাজু, এই যে শ্যাম তার বন্ধুরা কি বলছে, যে রাজু প্রিয়াকে বলছে ইউ আর কিউট, তাই তো? রাজু প্রিয়াকে বললো বা রাজু প্রিয়াকে বললো ইউ আর কিউট, এইটুকুই তো হয়েছে। তো শ্যাম তার বন্ধুকে গিয়ে তাই বললো, ঠিক আছে, যে রাজু প্রিয়াকে বললো ইউ আর কিউট, ঠিক আছে? বলছে, শ্যাম বলছে ভাই জানিস কি হয়েছে আজকে? বা শ্যামের বন্ধু বলছে কি হয়েছে আজকে? তো শ্যাম বলবে যে রাজু প্রিয়াকে বললো ইউ আর কিউট, ব্যাস, এইটুকু। এইটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচের মনে করো আমাদের একটা আছে, ফিতরাত আছে, ঠিক আছে, যে কি আমাদের স্পিকার যা বলবে, ঠিক আছে, স্পিকার যা বলবে সেটা অ্যাজ ইট ইজ লিখে দিতে হয়, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচে কি হয়, স্পিকার যা বলে, তুমি এখানে লিখতে পারো স্টার মার্ক দিয়ে, স্পিকার যা বলে সেটা অ্যাজ ইট ইজ লেখা থাকে আমাদের ডাইরেক্ট স্পিচে, ঠিক আছে? আর ইনডাইরেক্ট স্পিচে একটু মশলা মেশানো হয়, ঠিক আছে? মশলা না মশলা, ঠিক আছে? তো বোঝা গেল যে ন্যারেশন কিভাবে তৈরি হলো। তুমি বলবে হ্যাঁ দাদা বুঝলাম, যে দুজনের মধ্যে কথা হয়, থার্ড কোনো একটা ব্যক্তি যদি শুনে ফোর্থ নম্বর ব্যক্তিকে বলে, তখন ন্যারেশন তৈরি হয়। আর ন্যারেশনের ইনডাইরেক্ট ফর্ম কখন তৈরি হয়, যখন এই ফোর্থ কোনো ব্যক্তি আর একটা বন্ধুকে গিয়ে বলবে, ঠিক আছে? যখন এই 4 নম্বর কোনো ব্যক্তি অন্য আর একজনকে গিয়ে বলবে, তখন হবে ন্যারেশনের ইনডাইরেক্ট স্পিচ, এটা হলো ডাইরেক্ট স্পিচ। তো আজকে আমরা একটু ডাইরেক্ট স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করি এখনও, ঠিক আছে? তো দেখো এই যে কথাবার্তা চলছে, ঠিক আছে, কথাবার্তা চলছে, এইবার তুমি আমাদের বুঝতে হবে যে এইটুকুর মধ্যে কোনটা আমাদের কি, কাকে আমরা কি বলবো, ঠিক আছে? তারপরে আমি স্পিচ সম্পর্কে ধ্যান দিচ্ছি, যে ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি সব আমি বলছি, ঠিক আছে? তো তুমি জাস্ট মনে রাখো এইটুকু হলো ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এইবার তুমি দেখো স্পিচ ডাইরেক্ট এইটা, তাই তো? যে এইটা যা বলেছে, রাজু প্রিয়াকে যা বলেছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দিয়েছি, এর মধ্যে তো কোনো তেল মশলা মিশাইনি। তুমি বলবে না দাদা মিশাইনি। তো দেখো যে বলছে, ঠিক আছে, কে বলছে? তুমি বলবে দাদা রাজু বলছে। এখানে আমি যদিও লিখেছি, আমি আর একবার লিখে দিচ্ছি, যে বলছে, কেননা স্ট্রাকচারটা আমার কাজে লাগবে, আমার এইটা ডায়াগ্রাম কাজে লাগবে না, ঠিক আছে? আমি তো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো দেখো যে বলছে তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি হলো স্পিকার, স্পিকার। আর যে শুনছে তাকে আমরা বলি লিসনার, তাই তো? যে শুনছে তাকে আমরা কি বলি? তুমি বলো দাদা লিসনার, ঠিক আছে? এইবার দেখো স্পিকার আর লিসনার, ঠিক আছে, স্পিকার আর লিসনার, এই দুটোর মাঝখানে আমাদের বসে রয়েছে কি, সেইড টু,
তাই তো? এই দুটোর মাঝখানে আমাদের কি বসে রয়েছে? তুমি বলবে দাদা সেইট টু বসে রয়েছে। তো এই সেইট টু এইটা হলো আমাদের কি বলে জানো? বলতে পারবা তুমি এইটাকে কি বলে? তো বলবা দাদা জানি না, ফার্স্ট টাইম যেহেতু করছি জানারই কথাই না। তো দেখো এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, ক্লিয়ার? তো দেখো ফার্স্ট আমাদের যে বলছে সে হলো স্পিকার, যে শুনছে সে হলো লিসনার, আর যেই ভার্বের মাধ্যমে বলছে, ঠিক আছে, একটা একটা ক্রিয়াপদের মাধ্যমে তো বলবে, সেইটা হলো আমাদের কি রিপোর্টিং ভার্ব। বোঝা গেল? তো তুমি বলবে হ্যাঁ দাদা বুঝলাম। দেখো এইবার যা বলছে তাকে আমরা কি বলবো, তাই তো? যেই জিনিসটা বলছে তাকে আমরা কি বলবো? তো আমি বলবো দেখো এই যে বলছে কি, এই যে ইউ আর কিউট, ঠিক আছে, ইউ আর কিউট। তো দেখো এইটা হলো আমাদের কি জানো, এটা হলো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, বা রিপোর্টিং, এই যে এইটুকু পুরোটাকে রিপোর্টিং ক্লজ বলা যায়। আর এইটুকু হলো রিপোর্টেড ক্লজ, ঠিক আছে, বা রিপোর্টেড স্পিচ, মানে হচ্ছে যেইটা রিপোর্ট করা হচ্ছে কারোর মাধ্যমে। তাহলে কি এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এটা সি, ঠিক আছে, সিএইচ, স্পিচ। তো বোঝা গেল? দেখো এইটুকু হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার ন্যারেশন চেঞ্জের, ঠিক আছে। তো আমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আর ন্যারেশন চেঞ্জ কীভাবে সৃষ্টি হলো সেটা তো তোমাদের আমি বলেই দিলাম। তো দেখো আমাদের এইটা কি, দাঁড়াও এক সেকেন্ড, দেখো রাজু বলছে কথা, ওর জন্য তার নাম কি দিলাম? তুমি বলবে দাদা স্পিকার। এবার প্রিয়া শুনছে, ওর জন্য নাম কি দিলাম? লিসনার। এবার রিপোর্টিং ভার্ব কি আমাদের সেই টু, ঠিক আছে। এই রিপোর্টিং ভার্ব আমাদের বলবে যে এইটার চেঞ্জ করতে হবে না করতে হবে না, আর করলে কী কী চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো ওইসবে পরে আসছি, আগে তুমি এইটুকু জাস্ট বোঝো। তো রাজু বলছে ওর জন্য স্পিকার, প্রিয়া শুনছে ওর জন্য লিসনার। আর সেই টু মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এখানে অন্য কিছু ধরুন এটা পাস্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফিউচার, ঠিক আছে, এইসব ফর্মেও থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এই যেই মানে টেন্সটা আমাদের যেটা রয়েছে সেটা হলো রিপোর্টিং ভার্ব। এইবার যেইটা আমাদের কোটেশন মার্কের মধ্যে রয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমা যেটা রয়েছে, এই দুটোর মধ্যে যেটা রয়েছে, ঠিক আছে, এইটাকে বলা হয় আমাদের রিপোর্টেড স্পিচ। মানে হচ্ছে রাজু যা বললো, ঠিক আছে, রাজু যা বললো কাকে? প্রিয়াকে, সেইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ নামে পরিচিত। ক্লিয়ার আছে? তো তুমি বলবে হ্যাঁ দা ক্লিয়ার। তার মানে রাজু বললো যে ইউ আর কিউট, এইটুকু রিপোর্টেড স্পিচ। আমি বলবো হ্যাঁ ভাই এইটুকু হলো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। রাজু যে প্রিয়াকে বলছে যে ইউ আর কিউট, এইটুকু হলো আমাদের রিপোর্টেড স্পিচ। ব্যাস, এইটুকু হলো আমাদের কি বলো ন্যারেশনের বেসিক একটা স্ট্রাকচার, ঠিক আছে। কি বললাম? এইটুকু হলো ন্যারেশনের বেসিক একটা স্ট্রাকচার। এইবার আমাদেরকে জানতে হবে কি জানো? তো এইবার আমাদের জানতে হবে হলো স্পিচ কি। মানে যে আমি তো বলছি যে এইটা হলো ডাইরেক্ট স্পিচ, এই যে লিখলাম এটা হলো ডাইরেক্ট স্পিচ। এখন কথা হচ্ছে স্পিচ কি, ঠিক আছে, আর স্পিচ কয় প্রকারের হয়, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি, এইগুলো আমাদের জানতে হবে। তো দেখো সেই সব সম্পর্কে জ্ঞান দিই, ঠিক আছে। এইটুকু বোঝা গেল, এই ডায়াগ্রামটুকু দেখো 18 মিনিট ধরে বোঝাচ্ছি তোমাদের এই ডায়াগ্রাম, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। আর যদি কোনো প্রবলেম থাকে তুমি অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকে, তুমি কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে কোনো প্রবলেম আছে হ্যাঁ কি না, ঠিক আছে। আশা করি কোনো প্রবলেম নেই, কেননা এইটুকু তো একদম সহজ, তুমি এত বড় লেভেলের প্রিপারেশন নিচ্ছ, তো সেই হিসাবে তো সহজই হওয়া উচিত। তো দেখো আমাদের আবার লিখছি ন্যারেশন। ন্যারেশন তো এইটা আমি সলভ করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নিও না, মনে করো না যে দাদা এটা তো সলভ করা যায় না। এটা জাস্ট আমি স্ট্রাকচার বোঝালাম, ঠিক আছে, তো সব সলভ হবে, কোনো চাপ নিতে হবে না, ঠিক আছে। তো দেখো আমাদের ন্যারেশন, ঠিক আছে, ন্যারেশন। এখন দেখো এই ন্যারেশনের আমি তো বারবার বলছি যে এটা হলো ডাইরেক্ট স্পিচ, যেটা মানে রাজু যা বলছে বা স্পিকার যা বলছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দেওয়া, কোনো তেল মশলা না মিশিয়ে, তাকে আমরা বলি কি ডাইরেক্ট স্পিচ। আর যখন তেল মশলা মেশানো হবে তখন আমরা সেটাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ওই ডায়াগ্রামটা মনে রাখবা, আমি যেখানে সেখানে ওই ডায়াগ্রামটা বসাবো, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। চলো তাহলে কি স্পিচ, আমাদের ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাদের কি লাগবে? স্পিচ, মানে যা বলছে সেটার উপরে আমার পুরো খেলা হবে, ঠিক আছে, স্পিচ।
তো এই স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তো তুমি বলবে দাদা 2 ভাগে। ঠিক আছে? কয় ভাগে? 2 ভাগে। একটা হলো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ। আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? এখন দেখো ডাইরেক্ট স্পিচ এর আমি একটা ডেফিনেশন মতো দিচ্ছি। ঠিক আছে? একদম শর্ট। তো দেখো এইটা হলো কি ডাইরেক্ট স্পিচ কি আমাদের এখানে লেখো স্পিকারের ওয়ার্ড মানে হচ্ছে স্পিকার যা বলছে, ঠিক আছে, ওয়ার্ডস আর কোটেড অ্যাজ ইট ইজ। মানে স্পিকার যা বলছে, ঠিক আছে, তার যে শব্দগুলো রয়েছে, স্পিকার যা বলছে তার যে শব্দগুলো আছে পুরো সেম টু সেম ভাবে লিখে দেওয়া। ঠিক আছে? যেমন আমি কেবলই এক্সাম্পল দিলাম যে রাজু সেইড টু প্রিয়া ইউ আর কিউট। এই যে রাজু প্রিয়াকে বলছে, রাজু এই যে আমাদের এই ডায়াগ্রামটাই তাই তো বলেছিলাম যে রাজু প্রিয়াকে বলেছে যে ইউ আর কিউট, তাই তো? এইটা আমাদের দেখো অ্যাজ ইট ইজ লিখেছে তো যে রাজু সেইড টু প্রিয়া ইউ আর কিউট। এই যে ইউ আর কিউট এইটা হচ্ছে আমাদের মনে করো ডাইরেক্ট স্পিচের মেইন ফান্ডা। ঠিক আছে? ইউ আর কিউট। দেখো রাজু যা বলেছে, এই যে রাজু যা বলেছে, ঠিক আছে, সেইটা তো আমরা অ্যাজ ইট ইজ লিখেছি, এর মধ্যে কি কিছু লিখেছি এক্সট্রা? তো তুমি বলবে না দাদা এর মধ্যে কিছু এক্সট্রা লেখা নেই। ঠিক আছে? তার মানে কি এই যে স্পিকার ওয়ার্ডস আর কোটেড, ঠিক আছে, অ্যাজ ইট ইজ। স্পিকারস ওয়ার্ডস আর কোটেড অ্যাজ ইট ইজ, মানে হচ্ছে যেমন সেমনই লেখা, কোনো এক্সট্রা কিছু লেখা নেই আমাদের। ক্লিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার আছে। তো দেখো এইটা হলো ডাইরেক্ট স্পিচ গেল। এইবার ইনডাইরেক্ট স্পিচ তাহলে কি বলো? ইনডাইরেক্ট স্পিচ বলতে তোমরা কি বোঝো তাহলে? তো তুমি বলবে দাদা আমরা তো এখন ফার্স্ট টাইম, না হলে যদি বুঝতাম তোমার ক্লাস থ্রি দেখতাম। ঠিক আছে? তো দেখো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে এমন ভাবে বলা, ঠিক আছে, সেম কথা বলবে, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বলবে যাতে আমাদের মিনিং চেঞ্জ হবে না কিন্তু লেখা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কি বললাম? আমাদের মিনিং চেঞ্জ হবে না বাট লেখা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখানে এখানে তুমি লিখতে পারো যে এইভাবে স্পিকারস ওয়ার্ডস আর ট্রান্সফর্মড লিখতে পারো, ম্যানিপুলেটেড লিখতে পারো, এখানে লিখি ম্যানিপুলেটেড, বা এখানে তুমি ট্রান্সফর্মড লিখতে পারো। ঠিক আছে? তার মানে কি স্পিকারের যেই কথাবার্তা বলছে স্পিকার যা, সেইটা আমাদের পরিবর্তন করে বলা হচ্ছে বাট মিনিং রিমেন সেম। কিন্তু আমাদের স্ট্রাকচার যদিও চেঞ্জ হোক কোনো সমস্যা নেই, বাট আমাদের মিনিং সেম থাকছে। ঠিক আছে? তো আমি কি বললাম যে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কিন্তু কোনো প্রবলেম না, ইনডাইরেক্ট স্পিচ আমাদের কি থাকছে? চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার বাট চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার বাট মিনিং remains same। মানে কি আমাদের দেখো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের মিনিং সেম থাকছে। তাই তো বললাম স্ট্রাকচার চেঞ্জ চেঞ্জ হচ্ছে বাট আমাদের মিনিং সেম থাকছে। এখন তুমি বলবে দাদা আমি বুঝলাম না। তো দেখো আমি এইটারে আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি। লাল কালি দিয়ে লিখবো, হ্যাঁ লিখি। তো দেখো ইনডাইরেক্ট স্পিচ হলে কি হবে? তো আমাদের যা আছে প্রথমে সেটা তো থাকবেই। ঠিক আছে? আমাদের যা আছে সেটা থাকবেই। যেমন রাজু টোল্ড প্রিয়া, রাজু টোল্ড প্রিয়া দ্যাট শি ইজ
দাঁড়াও, সরি ভাই, একটু কল চলে এসেছিল, মানে কল এসে এমন ডিস্টার্ব করে দেয় না মাথা, মানে কি বলবো। চলো আমরা রিজিউমে করছি ক্লাস। তো দেখো এখানে বলেছে রাজু said to প্রিয়া ইউ আর কিউট, তাই তো? রাজু said to প্রিয়া, এই যে কমা ইনভার্টেড কমা, ঠিক আছে, ইউ আর কিউট। তো এখানে আমরা কি করলাম, রাজু টোল্ড প্রিয়া দ্যাট শি ওয়াজ কিউট, ঠিক আছে। তো দেখো এই যে আমি লিখলাম আগে প্রথমের যে ডাইরেক্ট স্পিচে লেখা ছিল, তো চলো এটা আমি একটু অন্য দিয়ে মার্ক করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো দেখো এই যে এইটুকু হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ব্যাস এইটুকু হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ, এইটুকু মনে রাখো। তো ভাই কল চলে এসেছিলো, ঠিক আছে, আর কল আসলে মাথা ঠিক থাকে না, রাগ হয়ে যায়। চলো দেখো এখানে আমাদের কি বলেছে, রাজু said to প্রিয়া ইউ আর কিউট, ঠিক আছে, আর আমরা চেঞ্জ করে কি লিখলাম, রাজু টোল্ড প্রিয়া দ্যাট শি ওয়াজ কিউট, ঠিক আছে। তো সেটা বলেছে, দেখো আমাদের বলেছে স্ট্রাকচারে চেঞ্জ হবে, ইনডাইরেক্ট স্পিচে স্ট্রাকচার চেঞ্জ হবে, চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার, বাট মিনিং যা আছে না, ও যা বলেছে সেইটাই থাকবে। যেমন রাজু টোল্ড প্রিয়া দ্যাট শি ওয়াজ কিউট, ঠিক আছে, এখানে ছিল সেইট, এই যে এখানে ছিল সেইট, এইটাকে আমরা সেইট টুর বদলে আমরা করলাম টোল্ড, ঠিক আছে। এখানে দেখো ইউ ছিল, এখানে করলাম শি, কমা ছিল, ইনভার্টেড কমা ছিল, তার বদলে দিলাম দ্যাট, আর ছিল এখানে দিলাম ওয়াজ, ঠিক আছে। এই যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, তুমি বলবে হ্যাঁ দাদা হয়ে গেছে। এইবার স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সত্ত্বেও কি বললাম, স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সত্ত্বেও আমাদের মিনিং কিন্তু সেমই আছে, যে প্রিয়া কিউট, ঠিক আছে, মিনিং তো সেম আছে, যে প্রিয়া কিউট, প্রিয়ার মানে প্রিয়া অন্যরকম কিছু হয়নি, প্রিয়া কিউট তো কিউট ছিল, কিউট আছে, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমাদের কি ডাইরেক্টের থেকে ইনডাইরেক্ট আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমরা কি বললাম, যে ডাইরেক্ট স্পিচে যা বলেছে, স্পিকার যা বলেছে সেটা আমাদের অ্যাজ ইট ইজ লেখা থাকবে, আর ইনডাইরেক্ট স্পিচে স্পিকার যা বলেছে সেই শব্দটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা থাকবে, বাট স্ট্রাকচার যতই চেঞ্জ হোক না কেন আমাদের মিনিং সেম থাকবে, আমাদের মিনিং সেম থাকবে। ক্লিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি আপাতত এইটুকুই রাখছি, ঠিক আছে। তোমরা এই ন্যারেশন চেঞ্জের বেসিকটুকু যদি না বোঝো না, এই বেসিকটুকু যদি না বোঝো, তাহলে তোমাদের অনেক প্রবলেম হবে, ঠিক আছে। তো ফার্স্টে এই বেসিকটুকু বোঝো, ঠিক আছে, ফার্স্টে এই বেসিকটুকু বোঝো, তারপরে আমি তোমাদের নেক্সট ডেট থেকে একদম অ্যাডভান্স লেভেলের জানকারি দেওয়া শুরু করব, ঠিক আছে। অ্যাডভান্স কি, ন্যারেশন চেঞ্জ খুব একটা কঠিন জিনিস না, ঠিক আছে, সহজই, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, কঠিন হোক সহজ হোক, যাদের কাছে যারা করোনি তাদের কাছে তো কঠিন মনে হবেই, ঠিক আছে, তার জন্য ভাই কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি, ঠিক আছে। তো যাই হোক আজকের মতো এইটুকুই, সামনের দিন থেকে আমরা ক্লাস আবার আমাদের মেন ফর্মে চলে আসবো, মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা হয় হোক, কোনো সমস্যা নেই, আমরা তোমাদের পুরো বোঝানো শুরু করব, পুরো কারেক্ট পারফেক্ট হবে, আগের মতো ক্লাস চলবে। ক্লিয়ার হয়েছে? তো তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। তো এইটুকু তোমরা খেয়াল রাখবা, বিশেষ করে এই ডায়াগ্রামটা খেয়াল রাখবা, ঠিক আছে, যে ডায়াগ্রামে আমাদের কি বলতে যাচ্ছে, এই ডায়াগ্রামে আমাদের কি বলতে যাচ্ছে। আর এইটা খেয়াল রাখবা যে আমাদের এই ইসের ভাষায়, ঠিক আছে, স্ট্রাকচার যেটা আমরা দিয়েছি, তো এই স্ট্রাকচার অনুযায়ী স্পিকার কোনটা, লিসনার কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, ঠিক আছে, আর রিপোর্টেড স্পিচ কোনটা, তো এইটুকু যেন গুলিয়ে না যায়, যে রিপোর্টিং ভার্বকে এইটাকে রিপোর্টিং ভার্ব বলে আর এইটুকু রিপোর্টেড স্পিচ বলে, এইটুকু যেন আমি তোমাকে রাত 12টার সময় ঘুমের থেকে তুলেও যদি জিজ্ঞাসা করি, তুমি যেন বলে দাও হ্যাঁ দাদা এইটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ, এই দুটো যেন আবার ইন্টারচেঞ্জ করে দিও না। ক্লিয়ার? তো তুমি বলো হ্যাঁ দাদা ক্লিয়ার। তো বাই। আর যদি ভালো লাগে প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলটা জানোই তো কী করতে হবে, ঠিক আছে। ও বাই।